আমার বাড়ি ঘর সব ভেঙে উড়িয়ে দিয়েছে এবং বাচ্চাদেরকে মেরেছে। আমার অনেক দিনের এই ত্যাগ, এই দলের প্রতি ত্যাগ এবং ভালোবাসা, যেই আন্দোলনে আমরা ছিলাম, প্রতিটা কেন্দ্রের নেতাদের সাথে আমরা আন্দোলনে প্রতিদিন ভোরবেলায় আন্দোলন করেছি এবং নেতারা আমাদেরকে সবসময় পাশে পেয়েছে। যদি পুরুষদের নামে কেস হয়েছে 10টা, আমাদের নামও 3টা মামলা হয়েছে এবং বারবার নির্যাতিত হয়েছি, মামলা হয়েছে, আমার কারাদণ্ড হয়ে গেছিল। রাজশাহীর জেলখানায় ছিলাম আমি। মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে যে আবেদন করছেন সেই জি, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার, আমি রাজশাহী থেকে এসেছি। আমি 3বারের কাউন্সিলর এবং ভোট করার অভিজ্ঞতা আমার অনেক বেশি। আর যেহেতু এই দলের সাথে আমি প্রায় 25-26 বছর থেকে জড়িত, কাজে আজকে নতুন ভাবে এই যে এমপি ভোটের ইয়ার জন্য নমিনেশন পত্র জমা দিয়েছি, আজকে আমাকে একটু আলাদা মনে হচ্ছে এবং আলাদা একটু অনুভূতি এসছে, মানে মনের ভিতরে সুখ সুখ লাগছে। পাশাপাশি আমরা দেখেছি অনেকে গত 17-18 বছর ধরে আন্দোলন, হামলা, মামলা, গুমের শিকার হয়েছে। সেইখান থেকে আপনার অবস্থানটা কি ছিল? জি, আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহীতে যে আন্দোলনে আমরা ছিলাম, প্রতিটা কেন্দ্রের নেতাদের সাথে আমরা আন্দোলনে প্রতিদিন ভোরবেলায় আন্দোলন করেছি এবং নেতারা আমাদেরকে সবসময় পাশে পেয়েছে। যদি পুরুষদের নামে কেস হয়েছে 10টা, আমাদের নামও 3টা মামলা হয়েছে এবং বারবার নির্যাতিত হয়েছি, মামলা হয়েছে, আমার কারাদণ্ড হয়ে গেছিল। রাজশাহীর জেলখানায় ছিলাম আমি। তো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং 18 সালে ভোট করতে যে আমার বাড়ি ঘর সব ভেঙে উড়িয়ে দিয়েছে এবং বাচ্চাদেরকে মেরেছে। আমার অনেক দিনের এই ত্যাগ, এই দলের প্রতি ত্যাগ এবং ভালোবাসা। আরেকটি বিষয়ে আমরা দেখছি এখানে অনেকে অচেনা মুখ রয়েছে। এই অচেনা মুখগুলো আসলে কারা? দেখেন, সুখের দিনে অচেনা অতিথি পাখিরা আসবেই এবং সবারই অধিকার আছে আসার জন্য। দল সিদ্ধান্ত নিবে যে কারা থাকি, আর দলের সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত। এই মুহূর্তে আমরা রাজশাহীর চিত্রটা তুলে ধরেছি। রাজশাহীতে বিএনপির কি অবস্থান রয়েছে? জি, রাজশাহীতে বিএনপির অবস্থান বরাবরই ভালো, আপনারা জানেন। এবং আমরা রাজশাহীবাসী, রাজশাহী যে বিভাগ, সেখানে আমরা ইনশাল্লাহ 2জন ফুলমন্ত্রী, 4জন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বগুড়ার, এজন্য আমরা খুব হ্যাপি।